হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাইরেটা দেখবো বলে সে কাল রাত থেকে অপেক্ষা করছি। এত সুন্দর সামনে এই লেক ভিউ রিসর্ট আর কি, লেক ভিউ সুইটসের এখানটা কি সুন্দর লেখা, ট্রাই নেক্সট ডোর উই আর বিজি প্রাইভেসি প্লিজ, মানে ওই ডোন্ট ডিস্টার্বের জায়গায় আর কি এই লেখাটা খুব সুন্দর করে সাজানো পুরো আর কি ঘরগুলো। খুব সুন্দর এই লেক ভিউ সুইটসটা। আর দেখেছো কত সুন্দর ভিউ, মানে কাল রাত থেকে অপেক্ষা করছিলাম সকালবেলা উঠে আগে দেখবো এই চারপাশটা। তাই উঠেই আগে বেরিয়ে পড়েছি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর দূরে পাহাড় আর ব্লু একদম জল, তার সাথেই এই দূরের এই বাড়িগুলো এয়ারবিএনবি আর কি, খুব সুন্দর লাগছে। আর আমাদের পাশেই জাস্ট হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, মানে আমাদের নিচেও যেতে হবে না বা অনেকটা দূরেও যেতে হবে না। এইটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। তা আমি একবারে চান টান সেরে একদম সাজুগুজু করেই চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। তা এখানে দেখছি খুব সুন্দর করে এই ব্রেকফাস্টের এই রুমটা সাজানো, তার সঙ্গে ভ্যারাইটিস দেখছি ব্রেকফাস্টের ওই আইটেমস রয়েছে আর কি। খুব মানে দেখেও ভালো লাগলো, নানা রকম করেও খুব ভালো লেগেছে। তা আমরা ব্রেকফাস্ট করে আমি স্ত্রীকে ঘুম থেকে তুলে দুটো বাচ্চাকে চান করে রেডি করে একদম আমরাই বেরিয়ে পড়েছি। তার কারণ আমরা তো এখানে একটা নাইটের জন্যই মানে ছিলাম আর কি। দারুণ এই মানে হোটেলটা আমার লাগলো। ইন ফিউচারে কোনো দিন যদি সময় হয় নিশ্চয়ই এখানে সবার থাকবো। যাই হোক, আজকে তো আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের জন্য বেরিয়ে গেছি। এখান থেকে জাস্ট ওই 1 ঘন্টার মতো ডিস্টেন্স। এই যে আমরা এখন পার্কের কাছে পৌঁছেও গেছি। এবার এই লাইনটা হচ্ছে আমরা এখন টিকিট কেটে পার্কে ঢুকবো। তা পার ভেহিকেল আর কি, পার কার হচ্ছে $35, আর পার পার্সন কেউ যদি মানে এমনি ওয়াক করে আসে তার জন্য $20। আর যদি অ্যানুয়াল পাস কেউ নিতে চায়, মানে বছরে যতবার খুশি আসবে তাদের জন্য হচ্ছে $70। তো আমাদের তো আর বছরে মানে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে এইটা আর কি, যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তাই জন্য আমরা হচ্ছে পার কার 35 মানে $35 করেই টিকিট কাটলাম। আর এটা হচ্ছে আমরা এখন 1 সপ্তাহ ইউজ করতে পারবো আর কি, এই $35 যে টিকিটটা কেটেছি। আর যারা $70 তারা তো এখন পুরো বছর ধরে ইউজ করতে পারবে। তো যাই হোক, তো আমরা এখন চলে এসেছি। আর তার সাথে হচ্ছে এই ইয়েলোস্টোন এই যে জায়গাটা, এখন আমরা হচ্ছে চলে এসেছি ফাউন্টেন পেন্ট পট বলে এই জায়গাটার নাম হচ্ছে ফাউন্টেন পেন্ট পট, বেশ সুন্দর নাম। আর এই ইয়েলোস্টোন এই জায়গাটা বা হলুদ পাথর এই জায়গাটার এরকম নাম কেন, তার কারণ এখানে হচ্ছে ইয়েলোস্টোন এই একটা নদী আর কি এখান থেকে বয়ে চলে যায়, যেই নদীটার নাম হচ্ছে ইয়েলোস্টোন। আর যার জলের মধ্যে এরকম হলুদ বেলে পাথর অনেক পাওয়া গেছে, তার থেকেই এই জায়গাটার নাম হচ্ছে ইয়েলোস্টোন। আমাদের তো 2টো কার রেন্টে নেওয়া হয়েছে। তা একটা কারের জন্য আমরা $35 পে করেছি, আর একটা কারের জন্য কিন্তু আমাদের কোনো রকম টিকিট লাগেনি, ওটা কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে গেছে। তার কারণ 4th গ্রেডের বাচ্চাদের জন্য কিন্তু ইউএসএর যে কোনো ন্যাশনাল পার্ক বা স্টেট পার্ক পুরোপুরি এন্ট্রি ফিস একেবারে 0, মানে ওদের পুরো ফ্রি এন্ট্রি আর কি। তাই জন্য আমাদের এখানে মানে আমাদের সাথে একটা বাচ্চা আছে যে 4th গ্রেডে পড়ে, তার জন্য সে যেই কারে থাকবে সেই কারটা হচ্ছে পুরোপুরি ফ্রি হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি ফাউন্টেন পেন্ট পট বলে জায়গাটা। এটা হচ্ছে লোয়ার গিজার বেসিনে এটা অবস্থিত, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ এরকম কাদা কাদা, এটা হচ্ছে এই কাদার মানে এই ফাউন্টেন পেন্ট পটের এই জায়গাটায় এই কাদার কালার কিন্তু এরকম লাল, হলুদ, বাদামি এইরকম রঙে ভর্তি। আর এই নিচে এই যে গরম জল, এই গরম জলের জন্য কিন্তু এইগুলো সবসময় এরকম বাবলসের মতো ফুটছে, ধোঁয়া উঠছে, এগুলোকে মানে হট স্প্রিং বলে। আর তার সঙ্গে হচ্ছে এইরকম হচ্ছে মানে পুরো জায়গাটা তো মানে বিশাল বিশাল জায়গা নিয়ে, তো জানো এটা 3টে স্টেট নিয়ে। আর এই স্টেটগুলো মানে এই বিশাল এরিয়া জুড়ে কিন্তু এইরকম পুরো ভলক্যানিক এরিয়া। আর এইরকম হচ্ছে মানে রাস্তায় যেতে যেতে এখন আমরা ড্রাইভ করে আসছি, যেখানে সেখানে এরকম হট স্প্রিং দেখতে পাচ্ছি। আর তার সাথে তো এখানে এসে আরও বেশি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার, পুরো ব্লু, ইয়েলো, ব্রাউন, রেড, মানে এইরকম কালার হয়ে আছে, অপূর্ব সুন্দর দেখতে। আর এইটা কিন্তু তোমরা এইরকম দৃশ্য তোমরা এই ইয়েলোস্টোন ছাড়া কিন্তু
আর কোথাও পৃথিবীর দেখতে পাবে না। এত সুন্দর একটা জায়গা। এরকম নানা রকম কালারের জন্যই কিন্তু এই জায়গাটার নাম ফাউন্টেন পেইন্ট পট, আর তা মানে ওই মাটির পাত্র আর কি। আর তাছাড়া তো এখানে হচ্ছে এই জায়গাগুলোতে যে দেখতে পাচ্ছ, আমরা তো এই পুরো কাঠের যে বোর্ড ওয়ার্ক করা আছে সেই জায়গা দিয়ে হাঁটছি। নিচে একবারও মানে এখানে সবসময় একবারে দেওয়া আছে যে কেউ যেন নিচে না নামে, সব জায়গা ডেঞ্জার ডেঞ্জার বলে লেখা আছে। আর তার সাথে হচ্ছে এখানে এই মাটির মধ্যে আর কি লোহার ওই জারণ থাকার জন্যই এরকম কালার এখানে তৈরি হয়, মানে এই কালারগুলো দেখতে পাওয়া যায়। যাই হোক, দারুণ দেখলাম। এখন আমরা চলে এসেছি ওল্ড ফেথফুল। আমরা এখন চলে এসেছি ওল্ড ফেথফুল গিজার, এই যে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ। আর প্রচুর লোকের, প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। মনে হচ্ছে যে কিছু একটা শো স্টার্ট হবে। হ্যাঁ, সেরকমই বলতে পারো, শোই স্টার্ট হবে বটে। তার কারণ এই ওল্ড ফেথফুল গিজারের একটা মানে প্রেডিক্টেবল টাইমিং আছে, মানে এটা হচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া এরকমভাবে ইরাপ্ট করে আর কি। যেটা হচ্ছে এই মানে এইগুলো তো পুরো আর কি মাটির ভেতর থেকে, এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে পুরো ওই ফাউন্টেনের মতো আর কি, ফোয়ারার মতন এরকমভাবে ইরাপশানস হয়। আর সেটা হচ্ছে ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম একটা টাইম থাকে, ওর মধ্যেই হচ্ছে আর কি হয়, যে টাইমগুলো এখানে এসে আমরা দেখলাম আর কি। আর এটা চলতে থাকে মোটামুটি 1.5 মিনিট থেকে 5 মিনিট এরকম টাইম ডিউরেশন। তাই প্রত্যেক মানে একটা আইকনিক একটা ব্যাপার, মানে আইকনিক অ্যাট্রাকশান, মানে এইরকম যেহেতু পুরো ভলক্যানিক এরিয়া, তাই এই জিনিসটা এরকম মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার, মানে অসাধারণ সব জিনিসপত্র এখানে এসে মানে দেখছি। প্রচুর দিনের আমাদের প্ল্যান ছিল, আমাদের আশা হচ্ছিল না। তাই যাই হোক, এবারে এসে তো মানে জাস্ট স্যাটিসফ্যাকশান আর কি পুরোপুরি। সবাই এসে তাই ক্যামেরা ফিট করে, তারপর মোবাইল যার যেরকম ক্যামেরা আছে ডিএসএলআর সব ফিট করে রেখেছে এই জাস্ট সিনগুলোকে মানে ক্যাপচার করার জন্য। তাই এত ভিড়, পুরো ব্রডওয়াক ঘিরে আর কি বসে আছে। এরপরে শো মানে শো না, মানে এরপরে যে ওই প্রেডিক্টেবল টাইমটা আছে আর কি, এরপরে যখন আবার ওই ওল্ড ফেথফুল গিজারের যে আবার ইরাপশানটা হবে, সেটা আবার মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো। তার আগে থেকেই একটু এসে বসে থাকতে হয়, নাহলে যদি আগে পরে হয়ে যায় তাহলে মিস হয়ে যাবে, আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো যাই হোক, আমরা দেখার পর এখন চলে এসেছি একটু এখানে ভিজিটিং সেন্টারে। কিছু হচ্ছে আমরা ওই মেমেন্টো না, সুভেনিয়ার নেব। তো এই জন্য ফ্রিজ ম্যাগনেট খুঁজছি। আর তার মাঝখানেই হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া লাঞ্চও করে নিয়েছি। এই খাওয়া দাওয়া করে এবার আমরা চলে এসেছি হচ্ছে আর একটা পয়েন্টে। আমরা ঘুরে ফিরে চলে এসেছি আবার ওল্ড ফেথফুল গিজারের কাছে। আমাদের অন্য পয়েন্টে একটা যাওয়ার ছিল, কিন্তু ঘুরে ফিরে এসে দেখি যে না, এটা ওল্ড ফেথফুলের অন্য দিকটা আর কি। তো আবার মানে ওই 1.5 ঘন্টা টাইমের পরে এরকম হচ্ছে, তা ওটাও আমরা দেখলাম। তার কারণ এবারে ওই গরম জলের যেটা আর কি, সেই হাইটটা আরও অনেক লম্বা, অনেক উঁচু পর্যন্ত হয়েছিল। তা ওটা দেখার পর এই যে এখানে রাস্তায় প্রচুর অ্যানিমালস দেখতে পাওয়া যায়। এই যে সবার প্রথম আমরা এই বাইসান দেখতে পেলাম, এই একটি বাইসান, যেটা নিয়ে আমাদের একটা ধারণা ছিল প্রচুর অ্যানিমালস রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পাবো। তা প্রথম এই বাইসান দেখে হচ্ছে আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, আর তার সাথে বাচ্চারাও। আর সুব্রত তো গিয়ে ওই পার থেকে একেবারে বাইসানের কাছে গিয়ে ফটো তুলে এলো। তো অ্যানিমালসকে একদম কোনো রকম ডিস্টার্ব করা বা কোনো রকম খাবার দেওয়া অ্যালাউ নয় লেখা আছে। তার কারণ ওরা যদি না বুঝতে পারে এসে হয়তো মানে হার্ম করতেই পারে আর কি। তাই জন্যে হচ্ছে কোনো রকম অ্যানিমালসকে ফিড করানো, কোনো রকম ওদেরকে ভয় দেখানো একদমই মানে আর কি অ্যালাউ নয় এখানে। এই যে এখানে হচ্ছে এরকম বললাম না, যে প্রচুর এরকম আর কি হট স্প্রিং দেখা যায়, মানে রাস্তায় যেতে যেতে ড্রাইভ করতে করতে যেখানে সেখানে এরকম হট স্প্রিং দেখা যাচ্ছে আর কি। তো আমরা এটাও দেখতে পেলাম, প্রচুর লোকজন এখান থেকে ট্রেল আর কি হাইক করে করে যাচ্ছে সব। আর এখান থেকে আমরা ওই দিকটা এখন চলে এসেছি অন্য সাইডটা। এই যে দেখতে পাচ্ছ এই যে জল, এই জলের সমস্ত এই যে ইরাপশান হয়েছে তার যে এই মানে সমস্ত দেখেছো গড়িয়ে গড়িয়ে কিন্তু এই নদীর জলটাতেই পড়ছে। সমস্ত এই যে ইরাপশান হচ্ছে বা হট স্প্রিং, তার যে লিকুইড যেগুলো আর কি ফর্ম করছে, সেগুলো সমস্ত এই গড়িয়ে গড়িয়ে এই জলে এসেই পড়ছে।
তাই এই জলটা কিন্তু টাচ করা বা চান করা, এই জলটা একদমই মানে ঠিক নয়, একটা অন্যরকম স্মেল আছে। আর জলটা গরম, স্বাভাবিক এই গরম জলগুলো এসে পড়ছে, গরম আর একটা অদ্ভুত স্মেল, তাই জন্যে এই সমস্ত জায়গায় জলে হাত দিয়ে টাচ না করাটাই ভালো। আমরা এখন আরও একটা অন্য স্পটে চলে এসেছি, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং। আমি তো এতক্ষণ যতটুকু দেখেছি ইয়েলোস্টোনের আর কি ভেতরে যে কটা, যেমন ফাউন্টেন, পেন্ট পট, ওল্ড ফেথফুল, এতক্ষণ আমার কাছে ফাউন্টেন পেন্ট পটটাই হচ্ছে সব থেকে ভালো লাগার জায়গা ছিল। এখন এই যখন গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং আমি দেখলাম, এই জায়গাটা মানে আমার মনে হয় না যে আমি আর এরকম কিছু দেখবো বা দেখেছি, মানে এটাই আমার কাছে বেস্ট, অসাধারণ এই জায়গাটা। এত মানে অ্যাট্রাকশান, এত অ্যাট্রাকটিভ কেন, তার কারণ হচ্ছে এর কালারের জন্য, মানে ভাইব্রেন্ট কালার, তার সাথে মানে রামধনুর মতো কালার হয়ে আছে। এই দেখতে পাচ্ছ এরকম ডিপ হলুদ একটা অরেঞ্জিস টাইপের একটা কালার, তার সাথে হচ্ছে সেন্টার যে জায়গাটা সেখানটা হচ্ছে একদম ডিপ ব্লু, তোমাদের প্রথমেই দেখালাম একদম ডিপ ব্লু, তার সাথে সাথে তুমি যেরকম যাবে কালারটা ওই রকমভাবে চেঞ্জ হচ্ছে, লাইট ব্লু, তার সাথে হচ্ছে আরেকটু ধারে গেলে আরও একদম হালকা আকাশি টাইপের কালার, তারপর হচ্ছে সাইডগুলো বাদামি, অরেঞ্জ, মানে এইরকম করে কালারের চেঞ্জ হচ্ছে। আর এক একটা জায়গার এইগুলো নাম দেওয়া আছে, এইটা একটা অন্য নাম, আরও যে ছোটো ছোটো জায়গা অন্য নাম, মানে অসাধারণ, মানে নিজের চোখকে আমি জাস্ট বিলিভ করতে পারছি না, মানে জাস্ট ব্রেথটেকিং করার মতো একটা জায়গা। আর মানে অসম্ভব সুন্দর লাগলো, একেবারে মনোমুগ্ধকর সৌন্দর্য যাকে বলে। তো ওখানটা আমরা দেখে এখন হচ্ছে ওটা তো পুরো লুপ করা আছে, মানে একটা রিম আর কি, পুরো একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গা শেষ। আর এইটারই হচ্ছে এই গ্র্যান্ড প্রিজমেটিককে মানে আরও উঁচু থেকে গেলে কেমন দেখা যায় সেই জায়গাটাই আমরা এখন হাইক করে উঠেছি, আর ওই ওপর থেকে দেখছি যে পুরো এরিয়াটা নিয়ে কেমন দেখতে লাগে। তাই এখন আমরা ওখানে, এটা হচ্ছে 1.3 মাইল ডিস্টেন্স আমরা আর কি হাঁটলাম, তার সাথে শ্রীও আমাদের সাথে একেবারে পা মিলিয়ে হেঁটেছে, ওর বেশি ইন্টারেস্ট, ও আমাদের আগেও উঠে পড়েছে আর কি। তো ওঠার সময় একটু কষ্ট হয়েছে ঠিকই, তবে নামার সময় কষ্ট হবে না, তার কারণ ঢালু তো, উঠতে গেলে হচ্ছে পুরো খাঁড়া আর নামতে গেলে ঢালু, তাই নামারটা কষ্ট হবে না, তবে পা টিপে টিপে হাঁটতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ তো কি সুন্দর অপূর্ব লাগছে, আর পুরো এইরকম রিম করা আছে, একটা সাইড থেকে ঢুকে একটা সাইডে বেরিয়ে গেলাম, আর তারপর হচ্ছে এখানেই ট্রেলটা আছে যেখানে আমরা করে এখন ওপর থেকে জায়গাটা দেখছি। আর ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ, এত হাওয়া দিচ্ছে যে টুপিগুলো পড়েছে, সব টুপিগুলো উড়ে উড়ে সব আশপাশে পড়ে গেছে, কেউ হাতের কাছে মানে পড়ে গেলেও সেটা তুলতে পারছে না, তার কারণ একরকম কেমিক্যাল রিয়াকশান করে, ব্যাকটেরিয়া, তার জন্য সেইগুলো টুপিগুলো তুলেও যদি কেউ মানে পড়তে চায় সেটা না করাই ভালো। তার জন্য ওখানে লেখাই আছে যে মানে ডোন্ট টাচ এনিথিং, অর ওই যে লুপ মানে করা আছে, যা ব্রোডওয়াক করা আছে সেখান থেকে কেউ যেন নিচে না নামে। তাই প্রচুর মানুষের টুপি আর কি ওখানে পরে থাকতে দেখলাম, যেটা না ইউজ করাই ভালো আর কি। এখন আমরা ওই জায়গাটা থেকে দেখে বেরিয়ে গেছি, এবার হচ্ছে আমাদের দেখা যাক ভাগ্যে কীরকম আছে, যে অ্যানিমালস কীরকম কী দেখতে পাই। তবে সেই দূরে হচ্ছে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে আর কি, মানে খাওয়া দাওয়া করছে, আর এখানে রাত 10টা পর্যন্ত দিনের আলো থাকে। এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় 6টা-7টা বাজে, আর রোদের কি তেজ, আর দূরে সেগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু হরিণ। আজকে আপাতত আমরা এতটাই দেখলাম, আবার কালকে আসবো, তাই আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। তাই কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।